দীর্ঘদিন ধরে বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল তেলিয়ামুড়াবাসী। সোমবার রাতে তেলিয়ামুড়ার শিশুবিহার এলাকায় একটি ট্রান্সফরমার আচমকাই আগুন ধরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। দীর্ঘদিন ধরেই তেলিয়ামুড়া শহর জুড়ে বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল শহরবাসী। সোমবার রাতে তেলিয়ামুড়ার করিলং শিশুবিহার এলাকায় একটি ট্রান্সফরমারে আচমকাই অগ্নিসংযোগ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তর ও বিদ্যুৎ দপ্তরের কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও বিদ্যুৎ দপ্তরের কর্মীদের স্পষ্ট বক্তব্য, ট্রান্সফরমার বিকল হয়ে যাওয়াতে সোমবার রাতভর বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে থাকবে গোটা এলাকা। এই কথা শুনেই ক্ষিপ্ত হয়ে ওঠে এলাকার লোকজন। বিদ্যুৎ দপ্তরের কর্মীদের আটকে রেখে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, যতক্ষণ না পর্যন্ত এলাকায় বিদ্যুৎ আছে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীদের এখানেই থাকতে হবে। এই নিয়ে দীর্ঘক্ষণ বাকযুদ্ধ চলতে থাকে এবং শেষ পর্যন্ত এলাকাবাসীদের চাপে পড়ে রাতেই বৈদ্যুতিক লাইন সাময়িকভাবে সারাই করে পুনরায় বিদ্যুতের সংযোগ করে দেওয়া হয়। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়, যদিও তেলিয়ামুড়া জুড়ে কান বাঁধলেই শোনা যায় তেলিয়ামুড়া বিদ্যুৎ দপ্তরের সিনিয়র ম্যানেজার বিমলেন্দু বিকাশ দাসের সময়কাল থেকেই তেলিয়ামুড়ার বিদ্যুৎ পরিষেবা তলানিতে। বিমলেন্দু বিকাশ দাস বদলির পর তেলিয়ামুড়া সিনিয়র ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন উৎপল কর, কিন্তু তেলিয়ামুড়ার বিদ্যুৎ পরিষেবার কোনো উন্নতি ঘটেনি। যদিও এলাকাবাসী দাবি অনতিবিলম্বে যেন করিলং শিশুবিহার এলাকার সেই ট্রান্সফরমারটি মেরামতের কাজে হাত লাগায় দপ্তর। কি হয়েছে ঘটনা? আমরা এখানে একটা কারেন্টের ট্রান্সফরমার আছে, যার দীর্ঘদিন যাবৎ সমস্যা। তো এখানে ওদের ইলেকট্রিক অফিসে যখনকার কল করি, ওরা ফোনটা তুললি যে আমাদের এখানে স্টাফ নাই, এখন আমরা পাঠাচ্ছি। তো তারে শর্ট খাই, তো ওদেরকে ফোন করলে ওরা বলছে যে আসছি। তো ওই জন্যই বললাম, আজকে বিশাল বড় একটা আগুন হইলো, এখানে ফায়ার সার্ভিস আসলো, তারপরে আগুনটা নিবানো হলো। তারপর ওরা ওয়ান টাইম ঠিক করে দিল ওইটা যে তোমরা কারেন্ট পাবে। তো ওদের গাড়ি এখানে আটকে রেখেছিলাম আমরা। তো এদের এই ট্রান্সফরমারটার সাথে একটা দোকান আছে, এরপরে প্লাস বাড়িঘর আছে, বহুত কিছু আছে। তো আজকে যদি ট্রান্সফরমারটা হঠাৎ করে ব্রাস্ট হয় তাহলে কি হবে? তো ওই জন্য ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা ওয়ান টাইম সাবান টাবান কাপড় টাপড় দিয়ে ওইখানে একটা ওয়ান টাইম ঘটনা হয়েছে। আজকে দীর্ঘদিন যাবৎ এই ইলেকট্রিকের খুঁটিটার ভিতরে স্পার্ক হয়, এটার ভিতরে অ্যাকচুয়ালি ওভারলোড মনে হয় হয়ে গেছে। যাই হইতেছে তার জ্বলিয়া যেতেছে, মানে কারেন্ট থাকলে তার পুরা জাস্ট উপরের বাকলাটা খুললে আসে, জাস্ট যার লেগে আগুন লাগতেছে। আর অল টাইম স্পার্ক করতেছে, এখনো স্পার্ক হয়েছে, দেখেন আগুন জ্বলে গেছে, এখনো অল টাইম দীর্ঘদিন যা স্পার্ক করতেছে আর আগুন জ্বলতেছে দিন। আজকে হঠাৎ করে একটু আগে এটা ব্রাশ মারে তেল বেরিয়ে গেছে। তো আমরা এটার লোকের দোকান আছে, অনেকটি বাড়ি ঘরও আছে, এনি টাইম এনে কিছু রিস্ক হইতে পারে। আমরা অনেক দীর্ঘদিন দেখেছি সব কিছু যাতে নতুন করে রিপেয়ার করে দেওয়া যায়, বা আনলে এটা সেপারেট করে লোড আরেকটা করে। তো তারা কিছু করতেছে না, জাস্ট কল দিলে দুই তিনবারে কল দিলে এসে একটু ঠিকঠাক করে, তারপর চেঞ্জ করলে অনেক সময় এটাও করে না, জাস্ট জোড়াতালি দিয়ে তারা ঠিক করে দেওয়া যায়। তো আজকে হঠাৎ করে এরকম আগুন লাগছে, তো ফায়ার সার্ভিস এটা ঠিক করেছে। তারপর ওখানে এটা জোড়াতালি দিয়ে গেছে, কিন্তু রাত্রের দিকে মনে হয় তারা কিছু করতে পারছে না। কিন্তু আমরা চাইতেছি যে এটা সেপারেট করে লুটটা আরেকটা যাতে নেই ইলেকট্রিক, যাতে এখান থেকে লুটটা কমে আর এই যে আগুন লাগার সমস্যাটা এটা যাতে বন্ধ হয়। কোন এলাকাটা? এটা করিলং শিশুবিহার চমুই। কতদিন যাবো এই সমস্যাটা? দীর্ঘ 1 বছর হয়ে যেতেছে, এর উপরে চলতেছে এটা এই সমস্যাটা। দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিক ব্যাপারটা জানেনি? জানে, অনেকদিন ধরে তারা কল করলে তো হইতেছে যে এটা যারা ঠিক করতে হয় তারাও